কাটোয়া আদালত থেকে সাক্ষী দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতি। কিন্তু এই মৃত্যু ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই মৃত্যু পরিকল্পিত খুন বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। খুনের উদ্দেশ্যেই গাড়ি ধাক্কা মেরেছে এমনই অভিযোগ করছেন পরিবারের লোকেরা। ঘটনা বলতে কেসে ডেটে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম কাটোয়া। কে কে? মফিজুল কাকা, লালু কাকা, আমি ছালাম আর আমি দিয়ে জওয়াকালী নিয়ে যখন একটা কেসে যেমনি থানা হাজিরি খাতা দেয়, সে খাতাটা দিয়ে কাকা সইটা করে দিল। মফিজুল লালু দুজনতেই দিয়ে ওরা মোটর সাইকেলে চলে এলো। চলে আসার পর এবার আমি যখন ওই খাতাপত্রগুলো যখন নিয়ে আসছি, তখন আমাকে ডাকবাংলা মোড়ে থেকে আমি ফোন করছে বাড়ি থেকে, বা পাতি যারা সব আছে তারা বলছে, ফোন করছে যে এই ব্যাপার। মানে কী ব্যাপার, ওই তোরা কোথা? আলাম যে আমি এই তো ডাকবাংলা মোড়ে চললাম। দিয়ে বলছে যে এই ব্যাপার। তেমন কী ব্যাপার? তাহলে দিয়ে বলছে যে লালু মার্ডার হয়ে গিয়েছে। আমার কী করে হলো যে এই ব্যাপার? দিয়ে বলছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেয় ওদের দিকে। ধাক্কা মারলো? 4 চাকা গাড়ি? 4 চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেওয়ার পর ওকে পরিকল্পনা করে মারা করে। না, এটা কোন এটা পরিকল্পনা করে কেন? জানা যায়, আজকে কাটোয়া মহকুমা আদালত থেকে একটি মামলার সাক্ষী দিয়ে মঙ্গলকোট ফিরছিলেন তৃণমূলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি মফিজুল শেখ ও আরেক তৃণমূল কর্মী লালু শেখ। মঙ্গলকোটের কোগ্রামের কাছে পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে তাদের গাড়িতে ধাক্কা মারে। আহত দুজনকে মঙ্গলকোট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক লালু শেখকে মৃত ঘোষণা করে এবং মফিজুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লালু শেখের মৃতদেহ নিয়ে যায় মঙ্গলকোট থানার পুলিশ। খবর পেয়ে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে পৌঁছান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, এটি খুন নাকি পথ দুর্ঘটনা সেটা পুলিশের তদন্তের পর জানা যাবে। তারা বলতে পারে, কিন্তু এখন তো আমাদের যেটা পুলিশকে বলা হলো, পুলিশ তদন্ত করছে। আর একজন মারা গিয়েছে। মফিজুল না সুস্থ হয়ে এলে ফিরলে তো বলতে পারবো না কি হয়েছে। মফিজুল আসার পর মফিজুলই বলতে পারবে এটা কি হয়েছে। আমরা মিথ্যা করে কারোর নামে তো বদনাম দিতে পারি না। আর যদি কেউ করে থাকে সেও ছাড় পাবে। কি আপনার কি মনে হয়? আমি তো অনুমানে কিছু বলা যায় না। এটা পুলিশ যেটা বলছে যে দেখা যাচ্ছে যে না, একটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এইবার সেই গাড়িটাকে শনাক্তকরণ, আর যারা হয়েছিল তার মধ্যে তো এখনও মফিজুল জীবিত আছে। মফিজুল তো কথা বলতে পারবে। তার অবস্থা কেমন? এমনি অবস্থা, মানে ব্রেনে আঘাত লেগেছে খুব, তবে মানে ব্লাডটা বন্ধ হয়ে গেছে, আর হয়নি। হ্যাঁ, যদি এখানে এরা পারে ভালো, নয় তাকে কলকাতা ট্রান্সফার করা হয়। আমি দুর্ঘটনা কিছুই আমি তো কি করে বলবো। এটা তদন্ত করার পর পুলিশ যেটা বলবে, পুলিশের সঙ্গে দেখা যাবে। তারপর আর যাদের হয়েছে, যাদের সঙ্গে ঘটেছে, না রহস্যজনক কি ভাবে, কারণ এটা তো পুলিশের সঙ্গে ইয়ে হয়েছে। এবং মফিজুল আসার পর যেটা বলবে সেইখান থেকে পরিষ্কার হবে এটা কি হয়েছে। আর সেটা বলেছে যে না, আমরা তদন্ত করছি, ওরাও শুরু করেছে। ওরা মানে সিসি ক্যামেরা দেখে একটা গাড়ি বার করেছে, গাড়িটাকে ধরার চেষ্টা করছে। কিন্তু পরিবারের দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাস্তার ধারের সমস্ত সিসিটিভি ক্যামেরা দেখে ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।